ঘড়ির কাঁটায় 5টা 39। আজ রবিবার, আর 5টা 39 হলে কী হবে, এখানে এখনও সেইভাবে ভোরের আলো ফোটেনি। চলুন আপনাদের একবার ব্যালকনিতে নিয়ে গিয়ে দেখাই যে 5টা 39, ধরুন প্রায় 6টা বাজতে যাচ্ছে, এখন ব্যাঙ্গালোরের সকালটা কীরকম। এই দেখুন, চারিদিকে এখনও ঘুটঘুটে অন্ধকার, আর সব লাইটগুলোই প্রায় জ্বলছে আশেপাশে। আর এইখানটায় দেখতে দেখতেই হঠাৎ আমার নজরে এলো, এই দেখুন চাঁদটা অনেকটাই সরু, ক্যামেরাতে সেভাবে আসছে না। ওই একটা গান আছে না, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, চাঁদটা বাঁকা। আর এই যে ঘুটঘুটে অন্ধকার এই জায়গাটা দেখছেন, ওইখানটায় জঙ্গল আছে। আজকে ভাবছি ওখানে যাব। তো এখন আমি নিচে আমাদের যে পোডিয়াম আছে ওখানে নেমে পড়েছি। আমার আগেই অত্রি আর মৌসুমি চলে এসেছে। আর এত সকাল কোনোদিন আমি পোডিয়ামে আসিনি, এখনো বেশ ভালোই অন্ধকার। চলুন ওদেরকে এবার খুঁজে নিই, কোথায় আছে দেখি। এইদিকে এই দেখুন, এগুলো হচ্ছে এই যে বাঁশ গাছগুলো দেখছেন, এইগুলো না জাপানি ব্যাম্বু। কোথায় গেল এই দুটো কে জানে। আমার অনেক আগেই নেমে গেছে নিচে। বললাম আমরা নিচে হাঁটছি, তারপর একটু আলোটা ফুটলে ওইদিকে যাবো। দাঁড়ান খুঁজে নিই দেখি। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। বেজে গেল, এখনো আলোটা পরিষ্কার ফোটেনি, অন্ধকার চারদিক বাবা। শুরুতেই বলে রাখি, যারা আজ আমার ভিডিও প্রথম দেখছেন, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। এই যে ম্যাডাম, আমি এইখানে। আরে কি ব্যাপার, আমি মৌসুমিকে ফোন করছি, সেও ফোন উঠাচ্ছে না। তারপর তোমাকে এখন করলাম, কাউকে কোনো দিকে খুঁজে পাচ্ছি না। মর্নিং মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে কোথায় যাবো আমরা, কোথায় যাবো আজকে, কোথায়? আচ্ছা এইরকমটা কেন হয় বলো তো? কিন্তু আসে, সবাই এসে যায়। আমরা দেখা যাক, চলো। না ফুটলেও যাওয়া যাবে না, দেখো 6টা বেজে গেছে তো, এখনো কত অন্ধকার। হ্যাঁ, আমাদের সাইডে কিন্তু এরকম হয় না বলো, আমাদের মেদিনীপুর দিকে, মেদিনীপুর দিকে আরো আগে হয়ে যায়। চলো চলো চলো, দেখো এই দিকটা কি সুন্দর লাগছে, সূর্যটা এবার উঠবে না, আকাশটা একদম সেই লাগছে। ভাবছি এত ভোর কি আমাদের এতে কেউ ওঠে না সোসাইটিতে, সবাই ঘুম দিচ্ছে। দেখো অনেকে তো উঠে যায়, কোনোদিন আমরা আসিনি, আমি অবশ্য আসিনি। তোমরা এসেছো এর আগে এই টাইমে? নামা হয় না বলো? হ্যাঁ। ও ম্যাডাম আসো, আসো ম্যাডাম আসো। এটাও পাঁচিল হয়ে গেল, দেখো এই যে এটা এটা ওই দূরেরটা, যেটা আমাদের ফ্ল্যাট থেকে দেখা ব্যালকন। বাবা হ্যাঁ, চোখে যেরকম দেখতে লাগে ফোনের ক্যামেরাতে সেরকম আসে না, দেখতে এত সুন্দর লাগছে না। তুমি বলছিলে না কদিন ধরে খুব গা গা শব্দ হচ্ছে, এই যে এইখানটাতেই জলের। এই দেখো কোথায় বসেছে পাখিটা, এটা কি পাখি গো? আমাদের উপর থেকে এই বিল্ডিংগুলো কত ছোট লাগে বলো। এইটা এই যে যেটা আমরা নিয়ে এসেছি,
ময়ূর ডাকলে শুনতে পেলে? এই যে সেই হলুদ গাছ, দেখো তোমার হলুদ ফুলটা, যেটা আমরা আইডিয়া করেছি ওটাই। এই ফুল আমি প্রথম উটি গিয়ে দেখেছি। আমিও উটিতে যে এরকম ফুল হয়, ফুলটা দেখতে সত্যি সুন্দর, সত্যি সুন্দর। কোন দিকে যাবে? কেমন জায়গাটাই হয়েছে দেখো। হ্যাঁ, এই আমাদের টাওয়ারটা, আমাদের ঘরটা দেখা যাচ্ছে এখান থেকে। দেখি জুম করে একটু দাঁড়াও। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে। আমি ব্যালকনিতে একটা বেডশিট দিয়ে রেখেছি, উপর থেকে 3-4 নাম্বারে। মৌসুমীর ঘরটা কোনখানটায় গো? তোমার ঘরটা, তোমার তো 22 তলা মানে 23। ওই তো তোমার গাছগুলো দেখাচ্ছে। শক্ত এই ফুলটা, ব্যাপক দেখতেও লাগে ফুলটা। আর আমরা যে এইখানে তো খুব কম আছে গো, ফুল কম। উটিতে দেখেছিলাম, ওরে বাবা ফুলে ভর্তি একদম। কোথায় এলাম? এই পালাই কেন? পেয়ে গেছি। সিরিয়াস, ব্যালকনি থেকে কত দেখতাম বলো, মনে করতাম যে এই ফুলটাই হবে, এই ফুলটাই হবে। দিকে তুমি রোজ অ্যাপেল খেয়েছো? রোজ অ্যাপেল দেখো। হ্যাঁ, রোজ অ্যাপেল খেয়েছো? গত বছর আমি কিনে নিয়ে এসেছিলাম, ওই মানে সুব্রত এনেছিল বাজার থেকে। খেলে পুরো মনে হবে তোমার খাচ্ছ। তুমি যদি চোখ বন্ধ করে জিনিসটা খাও না, গোলাপ ফুল, পুরো একটা গোলাপ ফুলের যে স্মেল আছে, মনে হবে যেন ওটা খাচ্ছ। রোজ অ্যাপেল। এই দেখো, তোমাকে গাছটা যখন কিনে এনেছিলাম, খেয়েছিলাম, মানে ওরা দোকানে যখন কিনি, ওরা তো এখানে কন্নড় ভাষায় কী বলছে বুঝতে পারলাম না। ঘরে এসে সার্চ করে যখন দেখি, তখন দেখলাম এটাকে বলে রোজ অ্যাপেল। কিছুদিন পর এইখানেই এসেছিলাম, এই যে দেখো গাছটা, এটাই রোজ অ্যাপেলের গাছ। এমনকি এই তলাতে একটা রোজ অ্যাপেল, এই দেখো পড়েও আছে। আসো, এই দেখো, এটা পাকেনি। তোলো, এই অনেকগুলো আছে। এটা এখনো পাকেনি। আমরা যে কিনে, এটা কচিটা, আমরা যে এই যে ভিলা, এই যে প্লটটা পাবো, এটা কত মানে তোমার, হ্যাঁ, উপর থেকে কত সরু লাগে। এই রাস্তাটা বিশাল চওড়া, আরামসে 2টো গাড়ি চলে যাবে, 2টো বাস এই রাস্তা দিয়ে। হ্যাঁ, আর প্লটগুলো কি বড় বড় দেখেছ? একটা ময়ূর কিন্তু ডাকলো আবার। এবারে আস্তে আস্তে সূর্যটা উঠে যাচ্ছে উপর দিকে। এই দেখো, প্রচুর ধরেছে এই চোর। এগুলো কেউ তুলে না, বাজারে বিক্রি হয়। এখান থেকে নিয়ে গেলে একদম ফ্রেশ এচোর চিংড়ি। লাস্ট টাইম গেছিলাম এইটা দিয়ে ওই আরও জঙ্গল ছিল। এইবার আমরা এইটা দিয়ে চলে যাই। চলো, পুরো পরিষ্কার আছে, সুন্দর। এখানে ঘর তৈরি হচ্ছে। সবাইকে বলি, এটা মৌসুমীর এই জায়গাটা খুব কেনার শখ ছিল। বলছে এই প্লটটা আমি কিনবো ভেবেছি। দেখো উপর থেকে কত সরু লাগছিল প্লটটা, কত চওড়া দেখেছো? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে মনে হচ্ছে, আরে বাবা, এটা এই ঘর বাড়ি করলে এটা কেটে দেবে গো। বাট কত ধরে আছে। আমরা যদি জঙ্গল দিয়ে আসতাম না, ওই রাস্তা দিয়ে, এইটা দিয়ে যেতে পারতাম না। লাস্ট টাইম যখন গেছি তখন এই পাঁচিলটা ছিল না। এটা তো বাড়ি থেকে এসে দেখছি এই পাঁচিলটা। হ্যাঁ, মানে 6 মাস পরে এই জায়গাটা চিনতে পারবে না। হ্যাঁ, আমরা না, মানে ড্রেন হতেও পারে। হ্যাঁ, একটা নামলো ময়ূর একদম পেখম দেওয়া। ওইখানটায় চলো, যেতে পারবে? ওই যে বড় গাছটা দেখতে পাচ্ছ না, বড় গাছটা, ওই গাছ থেকে নামলো গো। আমি দেখলাম। আসো, উঠানো, তুমি আসো। তার মানে ময়ূর পাবো আজকে, ময়ূরও দেখা পাবো। কত দূরে এসছি। এই যে গাছগুলো দেখছো, এইখান থেকে একটা ময়ূর নাম ছিল। তখন দীপালিদি বলছে এই ল্যান্ডিং করছে, পিকক ল্যান্ডিং করছে। আজকেও দেখলাম ওই দূরের গাছটাতে। চলো যাই আর একটু কাছে। ওই দেখাচ্ছি অনেকটা দূরে। আর একটু এদিকটা আসো, ফোনে আসবে না। ওই যে পাঁচিলটায় দেখো, ওইখানে বসে আছে একটা, না ওইখানে একটা ময়ূর বসে আছে দেখো। চলো আস্তে আস্তে চলো, আমি রাস্তা জানি এদিকে। চলো চাপনি। এইটা দিয়ে আমরা এসেছিলাম, এইটা দিয়ে এসেছিলাম। তো জঙ্গল ছিল, তো রাত্রিবেলা দেখতাম না লাল লাল কি সব ঘুরে বেড়াচ্ছে এখানে। হ্যাঁ, ভয় লাগতেছে কি এগুলো। জঙ্গল লাল লাল কি ঘুরেছে। তারপরে খেয়াল পড়লো গাড়ি নিয়ে সব। আজকে আমরা পিকক দেখতে এসেছি এরকম করে, খুব মজা হয়েছিল ওই দিন। এই
ডাকছে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে ময়ূর দেখাবোই, চলো কোনো চাপ নেই, আমি নিয়ে যাচ্ছি, আমি জানি তো কোথায় আছে, চলো। এই দেখো, এই দেখো ডাকছে। এই আগেটাই, হ্যাঁ এই আগে একটা পাঁচিল ছিল, পাঁচিলটা আছে কিনা জানি না, পাঁচিলেই 5-6টা ময়ূর বসেছিল, সেটা পাঁচিলটা এখন আছে কিনা জানি না, দেখি চলো। আর এই যে এই গাছটা থেকে ময়ূরটা নেমেছিল, ওই দুপুরে ল্যান্ডিং করছে একদম পু করে নিচ দিয়ে নামছে, কি ব্যাপক ছিল তখন বলো। আমি কতটা দূরে এসেছি দেখো, কোথায় আমাদের ফ্ল্যাটটা বাবা। এই যে এই রাস্তা, এগুলো সব তখন জঙ্গল ছিল, রাস্তা ছিলই না। আর এই এইখানে প্রথম আমরা ময়ূরের পায়ের ছাপ পেয়েছিলাম, তখন রাস্তাটা, এই যে এখন তো গাড়ি টাড়ি গিয়ে কত ধুলো হয়েছে না, আর ব্যাস সদ্য বৃষ্টি হয়েছিল, সেই দেখে ভাবলাম যে হ্যাঁ ময়ূর দেখতে পাবো, ময়ূর আছে আর কি। হ্যাঁ ওইখানে একটা বড়, হ্যাঁ ওটা আম গাছটা, দেখতে কিন্তু ব্যাপক লাগছে জায়গাগুলো দেখো। আর এই রাস্তাটা সোজা আর একটু গেলেই ভারতীয় মল, কত কাছে না, মানে আমাদের ফ্ল্যাট থেকে সোজা হলো না 1 কিলোমিটার পৌঁছে যেতাম, হ্যাঁ হেঁটেই যাওয়া যেত। এই আম গাছটায় কত আম কুড়িয়ে নিয়ে গেছিলাম, এখন এই বছর একটু আগে চলে এলাম মনে হচ্ছে নাকি। চলো পিকক দেখাবো তোমারে, দেখো পিকক দেখো, আসো 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 আসো, আস্তে আস্তে আরামসে, এইখান থেকে একটু ছোট্ট ভিডিও নিই, এত দূর এই দেখো এত দূর আসবে কিনা আমি বলতে পারছি না। ইয়াস হ্যাঁ দুটো ময়ূর, বাকি সব ময়ূরগুলো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো এই ফোনে আসছে না গো। হ্যাঁ চলো এইদিকে যাই, পাঁচিলে উঠে যাচ্ছে না, আরেকটা ময়ূর উঠেনি এখনো। এই ময়ূর 3টে আছে, না 3টে নয়, 2টো ময়ূর আছে, বাকিগুলো সব ময়ূরীগুলো আস্তে আস্তে করে গেলে ওখানে উড়ে চলে যাবে। নেমে যাচ্ছে, ও ওরা বুঝতে পেরে গেছে আমরা আসছি বলে, বুঝলে। এখনো দেখো 2টো ঝুলছে, এই একটা আছে। আর চলো ওখানটায় গিয়ে না ওই পাঁচিলের যে হোল আছে, ওই পাঁচিলের হোল দিয়েই দেখবো একটু, যদি কাজটাই থাকে। তোর ওটা ময়ূর, তুমি একটু নড়লো, হ্যাঁ ভালো বড়, বেশ চেহারাবান একদম, নড়েছে, হ্যাঁ ওটা ময়ূর হলো, দেখো ওই যেটা নড়ছে, হ্যাঁ টোটাল 4টে ময়ূর ছিল, বলো টোটাল ময়ূর 4টে। ও এ হচ্ছে মনে হচ্ছে দলের নেতা, বুঝেছো, সবাই নেমে গেছে, এ নামে ও হ্যাঁ তো সাংঘাতিক বড়, এই নেমে গেল। যা শোভার মন্দিরটা দেখা যাচ্ছে একটু, শোভাকিত করছে, বাহ। এখান থেকে হয়তো অন্তরার ঘরটা দেখা যাচ্ছে, না আড়াল হয়ে গেছে, উপর থেকে হ্যাঁ 22 দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে। শুধু আওয়াজই শুনতাম, আজকে চোখের দেখা দেখলাম, তাও অনেকগুলো, আমি দেখে ভালোই লাগলো। আমি প্রথম শুনেছিলাম জানো, তখন তো জানতাম না, ওই যে চলো যেতে বলি, ঘরে আমাদের যে গৃহপ্রবেশের পুজোটা হয়েছিল, তখন রাত্রিবেলায় থাকতে হয়, তো রাত্রিবেলায় থেকেছি, সকালবেলায় উঠে এবার ব্যালকনিতে এসেছি, এইটা তো ময়ূরের ডাক, এরকম মানে বিশ্বাস হয় না যে এই জায়গাতে ময়ূর থাকবে। হ্যাঁ শহরের মাঝখানে, হ্যাঁ ওই দেখো আরেকটা ময়ূর, দেখো ওই দেখো পাঁচিলতে দাঁড়িয়ে আছে, দেখো তুমি তাও চশমা লাগাইনি, তুমি চশমা লাগিয়ে ময়ূর দেখতে পাচ্ছ, ওটা পাঁচিলের উপরে, ওটা ময়ূর শিওর। হ্যাঁ তো তখন এরকম গৃহপ্রবেশের পুজো দিতে এসে মানে থেকে জানতে পারলাম যে এখানেও ময়ূর থাকে, তাও মানে চোখে না দেখলে তো বিশ্বাস হয় না বলো, বাট ওই আর লাস্ট টাইম যখন এসেছিলাম দেখেছি, এই দেখো নেমে গেল, এই দেখো হাঁটছে পাঁচিলটা হাঁটছে, দেখো দেখতে যাও, ওই দেখো পার আগে ওই দিকেই ব্যাক করতে হবে না। তবে তোমাকে যে এই দেখো আরেকটা বসে আছে, দেখো আসো একটু এদিকে আসো, দেখতে পেয়েছো ওটা ময়ূরটা কত বড় পেখমটা ঝুলছে, এটা মনে হয় সেই বড়টা, হ্যাঁ হেভি বড়। চলো ওইটা দিয়ে যাবো, তো চলো দেখি
আজকে এসেছি যে ময়ূর দেখবো, এটাও ভেবেছিলাম বলো। পত্রীটা আসতে পারলো না, রনিতা নেই বলে। হ্যাঁ, ও নলে ময়ূর দেখে নিত। আমি একবার ওই জন্য বলছিলাম যে একটু চা কফি নিয়ে আসবো সকাল সকাল। এই সবগুলো ওই দিকেই চলে গেছে, দেখো এই দিকেরগুলো ঘুরে ঘুরে। এই দেখো আমরা পেয়ে গেছি ময়ূরের পায়ের ছাপ। হয়ে যেত নাকি? এই দেখো কি সুন্দর গেছে, কিন্তু আমরা যখন গেলাম তখন তো ছিল না বলো। এখন হেঁটে হেঁটে, হ্যাঁ ওই মনে হচ্ছে এটা দিয়ে হেঁটে হেঁটে গেছে। এখানে কি করতে হবে, এলে ক্ষতি কি? উফ, সোফার টাওয়ারগুলো লাগছে সেরকম বলো, পরপর পরপর। আমরা ওই দিক থেকে যখন নিচ্ছিলাম তখন শুধু এই দিকটা দেখাচ্ছিল, এখন বেশ ভালো লাগছে। ওই পাশে মিকাসা, এই হচ্ছে সোফার, ওইদিকে আরও হচ্ছে কিছু টাওয়ার। এই কত দিনেই মানে কত পরিবর্তন। এই তো এই থেকে হেঁটে হেঁটে গেছে। দেখো কত পায়ের ছাপ আছে, দেখো এটা দিয়ে হেঁটে 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 গেছে। বাহ বাহ, লম্বা লম্বা। এই যে এইখানটায় কত, দেখো বাহ, টুকটুক। এইখানে একটা অন্য কিছুও গেছে, অন্য কিছুও এটা গেছে। কুকুর হবে, কুকুর। কুকুর না, দেখো এর পায়ের ছাপটা অন্যরকম। বাট প্রচুর ময়ূর গেছে, ময়ূর প্রচুর গেছে। দেখো এগুলো বেবি পিকক, হ্যাঁ বেবি পিককও আছে এদের সাথে, দেখো তাদের ফুটস্টেপ। উফ উফ, দেখো এই উইডিপি, দেখো সেবার আমাদের ভয়। দেখো কত হেঁটেছে এটা দিয়ে, দেখো এই দেখো, এই দেখো বাচ্চা বাচ্চা। ওরে না, ওই আয় না রে, একটু দেখি আয়, আর একটু যাবে, চলো একটা এলাম যখন। এটা আমাদের ব্যালকনি থেকে না তুমি পুরোপুরি দেখতে পারো না, একটু মাথাটা ঝুঁকিয়ে দেখতে হয় এই প্লটগুলো যেটা দেখাচ্ছে। আর এই তো চলে এসেছি ভারতীয় মল, দেখো এইখানটাই তো, এই জায়গাটাই তো। এই তো নিকম। তো হাজারো স্টেপ আছে, এগুলো নিশ্চয়ই ওই চিলের নয়, এগুলো ময়ূরের স্টেপ হবে। ময়ূরের স্টেপ, পাগুলো দেখো তো ময়ূরের স্টেপ লাগছে। আর চিল হাঁটে না তো, না ময়ূরগুলো সে আছে। এটা দেখো ছবিটা করতে হবে। ময়ূরগুলো যদি এরকম বসে থাকতো, হ্যাঁ ভদ্র সভ্য হয়ে, কি হ্যাঁ এই একটা কেমন বসেছে সব, দেখো ভালোই বড়। আমি আর মৌসুমি আজ ময়ূর দেখলাম। যখন ময়ূরগুলো খাঁচায় বন্দি করা থাকে তাদেরকে ক্যামেরাতে আনা খুব সোজা, কিন্তু যখন সেগুলো প্রকৃতির কোলে ঘুরে বেড়ায় তাদেরকে ক্যামেরাতে ক্যাপচার করাটা খুব কঠিন। আর আপনারা কি কেউ আমার ক্যামেরাতে আজকে ময়ূর দেখতে পেলেন? যদি দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।